হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু স্মার্ট গ্যালাক্সি। স্মার্ট গ্যালাক্সি ইউটিউব চ্যানেলে তোমাদেরকে স্বাগত। স্টুডেন্টস, এখন তোমাদের সামনে যে ভিডিওটি আনা হয়েছে সেটি হলো তোমাদের ডাব্লিউপি লেডি কনস্টেবল যে মেন্স এক্সাম হয়ে গেল গতকালকে, তার কাট অফ নিয়ে সম্পূর্ণ বিষয়গুলো এবং প্রশ্নপত্রের পুঙ্খানুপুঙ্খ আলোচনা এবং সম্পূর্ণ তত্ত্বাবধানের পরে যে বিষয়গুলো আমাদের সামনে এসেছে, আজকে আমরা সেই ভিডিওতে সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করব। তো একদমই সময় নষ্ট করছি না, তার আগে খালি এইটুকু বলে রাখি, আমাদের স্মার্ট গ্যালাক্সি কোচিং সেন্টার বালুঘাট হেড অফিস, এবার তো গঙ্গারামপুর, তপন, বুনিয়াদপুর, কালীগঞ্জ, মালদায় কিন্তু ডাব্লিউপি নিউ ভ্যাকান্সি, যেটা সামনের মাস থেকে ফর্ম ফিল আপ হতে চলেছে। কেপি কনস্টেবল, এসএসসি জিডি, আরপিএফ, এনএম, জিএনএম সমস্ত প্রিপারেশন কিন্তু শুরু হয়ে গেছে। তোমরা যারা আমাদের ইনস্টিটিউশন থ্রু অনলাইন বা অফলাইন প্রিপারেশন নিতে চাইছো, ডেসক্রিপশন বক্সে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করতে পারো। এবার তো আমাদের কিন্তু সমস্ত স্টাডি মেটেরিয়ালসও অনলাইনে অ্যাভেলেবেল রয়েছে। স্টুডেন্টস, এখানে যা যা লেখা আছে সম্পূর্ণটা আমি তোমাদের সামনে তুলে ধরছি এক করে, যাতে করে তোমাদের বুঝতে সুবিধা হয়। সবার আগে কাট অফটা কীভাবে তোমাদের অ্যানালাইসিস হয় বা কাট অফটা কীভাবে সামনে আসে সেই জিনিসটা আগে তোমরা জেনে নেবে। কাট অফ নিয়ে আলোচনার পূর্বে সবার আগে তোমাদের জানা দরকার যে কাট অফ যেটা কোন পরীক্ষার তৈরি হয় সেটা কিসের উপরে নির্ভর করে। যে সকল বিষয়ের উপরে কাট অফটা নির্ভর করে সেই সকল বিষয়গুলি হলো, 1 নম্বর, মোট শূন্যপদ। তোমাদের যে এবছরের মোট শূন্যপদ যেটা রয়েছে 1335, এই মোট শূন্যপদের উপর নির্ভর করবে যে কাট অফটা কতটা বেশি যেতে পারে। কারণ বেশি যদি ভ্যাকান্সি থাকে তাহলে কাট অফ কম যাবে, আর যদি কম ভ্যাকান্সি থাকে তাহলে কাট অফটা বেশি যাবে। ফর্ম ফিল আপ কতগুলো হলো, পরীক্ষার প্রশ্নপত্রের মান, এটা একটা বিশাল বড় ফ্যাক্টর। যদি তোমাদের পরীক্ষার প্রশ্নপত্রটা যেটা এবছর হয়েছে খুবই ইজি, 1-2টি কোশ্চেন একটু বড় ছিল, মডারেট বলা যেতে পারে, বড় একটু লেন্দিয়ার রিজনিংয়ের 2-1টা ছিল, বাকি কিন্তু খুবই সহজ কোশ্চেন ছিল। এবং সেই পরীক্ষার সাথে সম্পর্কিত আগে বা পরে কোনো পরীক্ষা হয়েছে কিনা, কেননা আগে যদি কোনো নিয়োগ হয়ে যায় তাহলে ওই ক্যান্ডিডেটগুলো কিন্তু সেই পরীক্ষায় আর বসে না, ঠিক আছে। সেই পরীক্ষা বাদে অন্য, তারা তো জয়নিং পেয়ে গেছে, তো ওরা পরীক্ষায় আর বসবে না, ফর্ম ফিল আপ করলেও পরীক্ষায় বসবে না। তো এর আগে আমাদের নিয়োগ যেটা হলো সেটা এসএসসি জিডির তোমাদের নিয়োগ হয়েছে, তোমাদের ডাব্লিউবি কনস্টেবলেরও নিয়োগ হয়েছে। তো একটা নিয়োগ কিন্তু হয়েছে, না হওয়া নয়, কিন্তু একটা বিরাট বড় যে নিয়োগ পরপর হয়েছে সেরকম কিছু না, তবে হয়েছে 20 ভ্যাকান্সিতে লেডি কনস্টেবলের অনেকেই সেখানে পেয়েছে। এইবার লেডি কনস্টেবল 2024-এর আমি তো একদম তথ্যচিত্রে আসবো যে 2024-এর কী রয়েছিল। 2024-এর ক্ষেত্রে আমাদের মোট যে লেডি কনস্টেবল ভ্যাকান্সিটা বেরিয়েছিল সেটা হয়েছিল আমাদের 1335, এবং সেখানে মোট যে পরীক্ষার্থীরা এবছর যে পরীক্ষাটা হলো সেই পরীক্ষায় মোট পরীক্ষার্থী বসেছে মানে তারা বসার জন্য সুযোগ পেয়েছে 7,910টি। কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় এটা মনে রাখতে হবে যে সকলে কিন্তু পরীক্ষা নাও দিতে পারে, অনেকেই থাকবে হয়তো পরীক্ষা নাও দেবে, তবে মেন্স এক্সামে সেটা রেশিও খুবই কম হয়, খুব কম পরীক্ষার্থী এমন হয় যারা পরীক্ষা দেয় না, প্রত্যেকেই কিন্তু পরীক্ষা দিয়ে থাকে। 1:6 অনুপাতে তোমাদের কিন্তু পরীক্ষাটা এবার তোমরা দিয়েছো। এবার মনে রাখার বিষয়, 2018 সালের যে লেডি কনস্টেবল শুধুমাত্র হয়েছিল সেটার কাট অফের সাথে এই কাট অফের দূর দূরান্তেও কোনো সম্পর্ক থাকবে না। ওই জন্য আমরা এই ভিডিওটা যাতে কমের মধ্যে আমরা সম্পূর্ণ সঠিক তথ্য দিতে পারি, সেই কারণে কিন্তু আমরা গোটা বিষয়টা আলোচনা করব না 2018-র। শুধু বলে রাখি যে আমরা শুধুমাত্র 2020-র যে কনস্টেবল লেডি এবং পুরুষ দুটো মিলে হলো সেটার কাট অফ নিয়ে আমরা আলোচনা করব, বাট 2018 নিয়ে আমরা কোনো আলোচনায় আসবো না। 2020-র যদি আমরা কাট অফের আলোচনায় আসি তাহলে আমরা দেখতে পাবো যে ইউআরের যে কাট অফটা গেছিলো জেনারেলের সেটা গেছিলো 39.75, ওবিসি গেছিলো 37, ওবিসি এ 28.25, এসসি 35.75 এবং এসটি 35.25। তো এই তোমাদের কিন্তু 2020 সালের যে তোমাদের মেন এক্সামের কাট অফ সেটা কিন্তু তোমাদের গিয়েছিল, এবং সেই সম্পূর্ণ কাট অফের পরিপ্রেক্ষিতে এবং এবছরের যে প্রশ্নপত্রটা তোমাদের হলো তার সম্পূর্ণ নিরিখে আমরা যে কাট অফটাতে উপনীত হলাম, তাতে করে যেখানে কোশ্চেন প্যাটার্ন আমাদের ছিল ইজি টু মডারেট, হার্ড একদমই নয়, সেই পরিপ্রেক্ষিতে তোমাদের জেনারেলের কাট অফ যদি বলি সেটা আমরা অবশ্যই বলবো 42 এবছর, আগে পরে কম হতে পারে, বেশি নয়, 42। ওবিসি বি 40 থেকে 41, ওবিসি এ
33 থেকে 35, ওবিসি এসসি 37 এবং এসটি 31। এটা আগে পরে 1 বা 2 বা পয়েন্ট এরকম কিছু অবশ্যই থাকতে পারে, তবে আমরা এটা সর্বোচ্চটাই ধরেছি। এর থেকে বেশি যাওয়ার কোনোভাবেই সম্ভাবনা থাকছে না, এটা আশা করছি। এর যদি থাকে তো 1, 2 বা পয়েন্টে, এর কম থাকতে পারে, এর বেশি নয়। তো তোমরা যারা যারা এই নাম্বারের ওপরেও 2-3 নাম্বার করে বেশি পাবে তারা কিন্তু ইন্টারভিউটাকে কনফার্ম ধরে নেবে। আর যদি একদম খুবই মার্জিনাল লাইনে তোমাদের কাট অফটা এসে দাঁড়ায় তাহলে মাথায় রাখতে হবে যে ইন্টারভিউটা কিন্তু খুবই ভালো দিতে হবে, আদারওয়াইজ কিন্তু তোমাদের প্রিপারেশনটা কিন্তু সেইভাবে পাবে না, বা পরীক্ষায় পাস করাটা কিন্তু খুব চাপের হয়ে যাবে, একদম ফাইনাল মেরিট লিস্টে এক কথা নাম ওঠাটা চাপের হয়ে যাবে তোমাদের। তো অবশ্যই এই প্রিপারেশনটা এবার যেটা নিয়েছো এইটাকে এখন মাথায় না নিয়ে ইন্টারভিউয়ের জন্য রেডি হতে পারো, অথবা নেক্সট যে ভ্যাকান্সি আসছে সেটার জন্য রেডি হও। আমাদের স্মার্ট গ্যালাক্সিতেও আমাদের যে প্রিপারেশনটা যেটা আমরা অনলাইনেও দিয়ে থাকি ইন্টারভিউয়ের, সেটাও কিন্তু জয়েন করতে ভুলো না যখন আমরা ইন্টারভিউটা কন্ডাক্ট করাবো সম্পূর্ণ অনলাইন প্রিপারেশনের মধ্যে দিয়ে। অবশ্যই সেটাতে জয়েন থেকো, এবং নতুন ভ্যাকান্সির জন্য যে প্রিপারেশনগুলো আমাদের ইউটিউবে ফ্রি ক্লাস চলছে, টেলিগ্রামে আমাদের অনলাইন ক্লাস এবং আমাদের ইনস্টিটিউশন থ্রু অফলাইন ক্লাস, তার জন্য অবশ্যই ডেসক্রিপশন বক্সে দেওয়া তোমাদের নাম্বারে যোগাযোগ করে তোমরা কিন্তু অবশ্যই আবাসিক বা অনাবাসিক প্রিপারেশনের মধ্যে দিয়ে তোমরা যোগাযোগ করতে পারো। তো স্টুডেন্টস, আজকের যে ছিল অ্যানালাইসিসটা সেটা এতটাই। তোমাদের নিজস্ব মতামত আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ, সেটা কমেন্ট সেকশন অলওয়েজ ওপেন সকলের জন্য, তোমরা কিন্তু সেখানে দিতে ভুলো না। তো ডিয়ার স্টুডেন্টস, আজকের মতো ভিডিওটা এতটাই। নমস্কার।